একটা সময় লোকলজ্জার কারণে কাজে নামতে পারিনি। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বহু রাত পার করেছি। তবুও কারো দুয়ারে গিয়ে দাঁড়াইনি এক প্লেট ভাতের জন্য। কারোর দিকে হাত বাড়িয়ে দেইনি এটা বলে আমাকে একবেলা খাওয়াবেন। দক্ষিণ অঞ্চলের এক ছোট্ট গ্রামের পাশে নদী তীরে জন্ম আমার। নদীর ধারে বড় হওয়ায় ছোটবেলা থেকেই মাছ ধরার অভ্যাস ছিল। স্বামী মারা যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াইটা শুরু হয়। পরিবারে আর কেউ নেই, নিজের কাঁধেই সব দায়িত্ব। অন্যের বাড়িতে কিছুদিন কাজ করি, কাজ করেও সংসার চলতো না। এরপরে হঠাৎ একদিন ভাবলাম নিজেই মাছ ধরবো। প্রথমে লোকলজ্জা পেয়ে বসেছিল। গ্রামের লোকেরা বলাবলি শুরু করেছিল, মেয়ে মানুষ আবার মাছ ধরবে। কিন্তু পেটের দায়ে সাহস হয়ে গেল। একটি পুরনো জাল নিয়ে শুরু করলাম মাছ ধরা। প্রথম দিনেই কিছু ছোট মাছ পেলাম, বাজারে বিক্রি করলাম। সামান্য আয় হলেও নতুন আশার আলো দেখলাম। প্রতিদিন সকালে নদীতে যেতাম, দুপুরে ফিরে মাছ বিক্রি করতাম। ধীরে ধীরে মাছ ধরার কৌশল আয়ত্তে আনলাম। শুরু করলাম জাল মেরামত, নদীর স্রোত বুঝে মাছ ধরার সময় নির্ধারণ করলাম। এক সময় গ্রামের অনেকেই আমার প্রশংসা করতে শুরু করলো। নারী হয়ে এমন সাহসিকতা, সবাই অবাক। সন্তানকে স্কুলে ভর্তি করলাম, ছেলেও বুঝে গেল মায়ের কষ্ট। মাঝে মাঝে সেও সাহায্য করতো জাল টানতে। বর্ষাকালে নদী ভয়ানক হয়ে ওঠে, তবুও সাহস হারাতাম না। কখনো কখনো রাতেও নেমে পড়তাম মাছ ধরতে। বাজারে ভালো দামে মাছ বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করলাম। নিজের জন্য একটি ভালো জাল কিনলাম। এরপর একটি ছোট নৌকাও কিনলাম কিস্তিতে। নদীতে গিয়ে মাছ ধরাটা আরো সহজ হলো। অনেকেই এসে আমার কাছ থেকে মাছ ধরার কৌশল শিখতে লাগলো। স্থানীয় এনজিও আমাকে কিছু সহায়তা দেয়। ধীরে ধীরে আমার জীবনটা বদলাতে থাকে। একসময় বাজারে একটি ছোট দোকান চালু করলাম। এখন আর শুধু মাছ ধরি না, বিক্রিও করি নিজের নামে। আলহামদুলিল্লাহ, এখন আমি স্বাবলম্বী। ছেলেটি মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে। গর্বে বুক ফুলিয়ে আমি বলি, আমি মাছে ভাতে মানুষ। প্রতিদিন ভোরে নদীতে যাই, সূর্য ওঠার আগে ফিরে আসি। জীবনের কষ্ট আমাকে ভাঙেনি, বরং গড়েছে। নিজের পায়ে দাঁড়াতে পেরে আত্মবিশ্বাস বেড়েছে বহু গুণ। এটা জাহানারা আপার জীবনের কাহিনী। জাহানারা আপা বলেন, এখন আমাকে অনেকেই চেনে মাছওয়ালি জাহানারা নামে। তার কাহিনী স্থানীয় সংবাদপত্রে প্রকাশ পায়। একবার ঢাকার এক সংস্থা তাকে পুরস্কৃত করে, নারী উদ্যোক্তা হিসেবে সম্মান পান। এখনো প্রতিদিন নদী তার সঙ্গী। মাছ ধরার সময় তিনি বলেন, এটাই আমার মুক্তি, এটাই আমার অস্তিত্ব। তার সংগ্রাম শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে কোনো কাজই ছোট নয়। মন থেকে করলে সব কাজেই থাকে জয়, অপ্রত্যাশিত পথেও মেলে সফলতা। তো জাহানারার জীবনের সফলতার গল্প আপনার কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।